সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরাও না অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। ওই যে সকাল 6টা বাজে, আর রান্নাঘরে কিন্তু লাইট জ্বালিয়েই হচ্ছে কাজগুলো করছিলাম। কারণ যেহেতু এত সকাল সকাল দেখাও যাচ্ছিল না, তার মধ্যে হচ্ছে আমার রান্নাঘরটা পুরো অন্ধকার, লাইট জ্বালিয়েই হচ্ছে কাজ করতে হয়। তো এই যে আমি হচ্ছে কিন্তু 2 দিন ধরে ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না, কারণ হচ্ছে একটুখানি ব্যস্ত ছিলাম কিছু কারণবশত। তো সেই জন্যই ভিডিও দেওয়া হচ্ছিল না আর কি। তো যাই হোক, হয়তো বা আমার অনেক প্রিয় আপুরা আমাকে মিস করেছো এবং অনেকেই আছো যারা আমাকে ভুলেও গিয়েছো। তবে হচ্ছে কিছু করার নেই, কারণ হচ্ছে কি বলো তো, আমার না এখন যেন ইউটিউবে আর কাজ করার মতো কোনো ইচ্ছে জাগে না, ভালো লাগে না। কারণ ইউটিউবে কাজ করতে গেলে অনেক কিছুই মেনে চলতে হয় আর অনেক সমস্যা দেখা দেয়। তো সেগুলো যেন আর মানিয়ে নিতেও পারছিলাম না, কারণ আগের চ্যানেলটা কিন্তু পুরোপুরিভাবেই হচ্ছে ডিলিট করে দেওয়া হয়েছে। কিছুদিন ছিল, তারপর যখন দেখলাম যে আমার এই সেকেন্ড চ্যানেলটা একটু গ্রো করেছিল, তখন হচ্ছে আগের চ্যানেলে সমস্ত ভিডিও ডিলিট করেছিলাম। কারণ হচ্ছে কিছু পারিবারিক সমস্যা রয়েছে, তো সেই জন্যই আর কি। আর আমি চাচ্ছিলাম যেন আমার এই চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমার নিজস্ব লোকের কাছে না যায়, কারণ আমি ইউটিউবে এসে একটা জিনিস যেটা বুঝলাম, সেটা হচ্ছে যদি হচ্ছে তোমার ওই ইউটিউবে মানে কাজ করা বা ফেসবুকে কাজ করা, বলতে গেলে এক কথায় যেটা মানে সোশ্যাল মিডিয়া আসাটা না সবার ফ্যামিলির থেকে মেনে নিতে পারে না। তো সেরকম কিন্তু আমার সঙ্গেও হয়েছে। তো এই 1 বছরে কিন্তু অনেক কিছু ঘটে গিয়েছে, তো সেগুলো হয়তো বা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণ ওই যে বললাম, যেহেতু আমার নিজস্ব লোকও আমার ভিডিও দেখে, তো সেই জন্য অনেক কিছু মনে বলতে গেলে চাপ সৃষ্টি হয়েছিল। তো সেই জন্য আগের চ্যানেলটাও আমার হচ্ছে বলতে গেলে মন থেকে উঠে গিয়েছে। কারণ হচ্ছে সেই চ্যানেলে একদিকে ভিউজ ঠিকঠাক ছিল না, নানান ধরনের সমস্যা ছিল, সেটা আমার নিজেরও কিছু ভুল ছিল। আর হচ্ছে নিজে অনেক কিছু ভুল করেছি যেগুলো, তো সেগুলো হচ্ছে ওই যে তোমাদেরকে কিন্তু আমি কিছু কিছু বলেছিলাম। তবে হচ্ছে তখন থেকে আর ঠিক মতো না ভিডিও দিতে পারছিলাম না আর কি। তো আজকেও কিন্তু খুবই ব্যস্ত, তার মধ্যেও হচ্ছে ভিডিও দিলাম এবং ভয়েস দিচ্ছি। তো হয়তো বা ভিডিওর যদি মধ্যে কিছু ভুলভাল বলে থাকি, তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও তোমরা, যারা আমাকে অনেক অনেক ভালোবাসো এবং সাপোর্ট করো, সবসময় পাশে থাকো। তো অনেক আপুরাই কিন্তু আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে আপু তুমি হচ্ছে আগের চ্যানেলটা কিভাবে কি করলে বা কেনই ডিলিট করলে। তো আমি একটাই কথা বলতে চাই নতুনদের ক্ষেত্রে, যে যদি ইউটিউবে কাজ করতে চাও, তাহলে হচ্ছে বলতে গেলে মানে কোনো রকমের কোনো এলবি করা চলবে না। কারণ হচ্ছে যখন তুমি চ্যানেলটা খুলবে, সেই সময় যদি এলবি করে তোমার ওয়াচ টাইমটা তুমি জ্ঞান করো, মানে লাইভ করে, সেটা কিন্তু চ্যানেলের পক্ষে খুবই একটা ক্ষতি বলতে গেলে। আমি যেটা বুঝেছি, আমার অভিজ্ঞতা থেকে যেটা এসেছে সেটাই বলছি তোমাদেরকে। আর শর্ট ভিডিও একদমই দেওয়া চলবে না, যদি দাও তারপরে হচ্ছে 2-1টা দিতে পারো। কারণটা হচ্ছে যারা তোমার শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু কখনোই তোমার লং ভিডিও দেখতে চাইবে না, সেটাই হচ্ছে কথা। তো সেই জন্য লং চ্যানেলে হচ্ছে শর্ট ভিডিওটা না দেওয়াটাই ভালো। আর 2 নম্বর যেটা মানে প্রথম যেটা বললাম, যে মানে লাইভ না করাটাই ভালো। তার মধ্যে তো অনেক তো মানে কথা রয়েছে, যেগুলো হচ্ছে তোমরা সবাই এখন কম বেশি জানো। ওই যে ডাইরেক্টলি বলে যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি এবং তুমি করো, এই কমেন্টগুলোও কিন্তু চ্যানেলের পক্ষে অনেকটা ক্ষতি। তো যাই হোক, কিছু করার নেই। যখন আমি কিছুই জানতাম না, তখন হয়তো বা আমিও এরকম অনেক অনেক ভুল করেছি। এখন হয়তো বা জানি অনেক কিছু বা বুঝেছি। আর এই জায়গাটাই হচ্ছে এরকম, যখন হচ্ছে না জেনে এই জায়গার মধ্যে আসবে, হয়তো বা অনেক কিছু ভুলভাল আমরা করে থাকি। কিন্তু ধীরে ধীরে না অনেক কিছুই জানা হয়, বোঝা হয়, অনেক কিছুই আমরা শিখি। তো মানুষের শেখারও কোনো শেষ নেই বলতে গেলে। যাই হোক, আগের চ্যানেলে মানে নিজের হাতেই 12টা বাজিয়েছি, একদিকে ভালোই হয়েছে। আগের চ্যানেলের লিঙ্কটা বলতে গেলে আমার নিজস্ব লোকের অনেকজনের কাছে গিয়েছিল, আর সেগুলো নিয়েই যেন অনেক অনেক কথা হচ্ছিল। তো এখন আমি চ্যানেল খুলেছি, এখন এই চ্যানেলের ব্যাপারে হচ্ছে আমার নিজের ফ্যামিলির লোক আর কি কেউ জানে না বলতে গেলে, আর আমি চাইও না তাদেরকে জানাতে। কারণ হচ্ছে ইউটিউব জগৎটা হচ্ছে এমনই, যদি হচ্ছে নিজের পায়ে তোমরা দাঁড়াতে পারো, তখন হচ্ছে কিন্তু পাড়ার লোক বলো বা নিজের লোক বলো, কথা বলাটা বন্ধ হবে। ইউটিউব বা ফেসবুক এই ক্ষেত্রে আর কি বলছি আমি। যখন তুমি সাকসেস হবে তখন তো কিছুই বলতে পারবে না, কিন্তু যখন তুমি আসবে কষ্ট করবে, তখন কিন্তু তোমাকে কেউ সাহস দেবে না যে হ্যাঁ তুমি কাজ করো তোমার মতো করে বা ভালো করে কাজ করো, একদিন হলো তুমি সফলতা পাবে। এই কথাটা বলার মতো কেউ থাকে না। ওই সময়টা না মানুষ সাহস দেওয়ার থেকে
হচ্ছে অনেক কিছু বলার মানুষই বেশি থাকে, আমি যেটা বুঝলাম। তো সেই জন্য আমি ভেবেছি যে এই চ্যানেলের আমি লিঙ্ক তো দেবই না কাউকে। হয়তো আমার একটা আবার ভুল হয়ে গিয়েছে যে আমি পুরনো চ্যানেলে আমার নতুন চ্যানেলের লিঙ্কটা দিয়েছিলাম। তো জানি না এটা ভাগ্যে কী আছে, আমি এটা বলতে পারলাম না। তবে হচ্ছে একদিকে বাড়ির মানে চাপে আমার ইউটিউবে আর কাজ করার ইচ্ছে নেই। আর ২ নম্বর কথা যেটা, সেটা হচ্ছে ইউটিউবে অনেক নিয়ম মেনে চলতে হয়, সেগুলো হয়তো না জেনে আমরা ভুলভাল করে থাকি। সেই ক্ষেত্রেও মন চাচ্ছে না আর যে আমি ইউটিউবে কাজ করি, সেজন্য আর কি ভালো লাগছে না। কিন্তু দেখো আমার এই চ্যানেলে কিন্তু ভিউজ বলতে গেলে মাশাআল্লাহ অনেক ভালো, তারপরেও ইচ্ছা করে না, জানি না কেন, কি হবে সেটা নিজেও জানি না। দেখি কতদিন এভাবে টিকে থাকতে পারি। আর আমি যেটা বলেছিলাম যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে, তারপর আমার চ্যানেলে একটা মানে সমস্যা দেখা দিয়েছে, সেটা কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি, বা সেটার একটা সময় আছে, 30 দিন সময় দিয়েছে। 30 দিন পর আমার সেটা সমাধান করতে পারবো। যদি সমাধান করতে পারি তাহলে হচ্ছে ইউটিউবে থাকবো, আর যদি আমি সেটা সমাধান করতে না পারি তো আমি হচ্ছে ইউটিউবে আর কাজ করব না। আজকে হচ্ছে এই ভিডিওতে বলে দিলাম। তো জানি না উপরওয়ালার ইচ্ছা কি হবে সেটা নিজেও জানি না। তো সেই জন্য মনটা না অনেকটা বেশি উঠে গিয়েছে যে ইউটিউবে আর কাজ করব না, এরকমটাই মনে হচ্ছিল। যদি হচ্ছে আমি এই সময়টা অন্য জায়গায় দিই তাহলে হয়তো বা অনেক ভালো হবে। কারণ ইউটিউবে কাজ করাটা অতটা বেশি সহজ না, যে কোনো জিনিস দূর থেকে দেখতে গেলে অনেকটাই মানে সহজ মনে হয়। যখন নিজেই করবে বা কাছে যাবে তখন বোঝা যায় যে জিনিসটা কতটা কঠিন। তো সেরকমই হচ্ছে ইউটিউবে, মানে আগে হচ্ছে ভাবতাম যে অনেকটা বেশি মানে সহজ, হয়তো বা সংসারের কাজগুলো করলাম আর হচ্ছে ওই ভিডিওগুলো একখানে করে ছেড়ে দিলাম। কিন্তু এখন দেখছি যে কত বেশি কষ্ট করতে হয় এই জায়গায়। কারণ হচ্ছে অনেকে আছে তাদের ভিডিও না দেখলে কখনোই ভিডিও দেখে না। তো সেটা কিন্তু স্বাভাবিক। আমি হচ্ছে 1 দিন 2 দিন মানুষের ভিডিও এমনিতেই দেখব। যখনই দেখব যে 3-4 দিন হয়ে গেল সে আমার ভিডিও দেখছে না, তখন কিন্তু আমারও ইচ্ছে করবে না তার ভিডিও দেখার আর কি। তো সেরকমই আর কি কথাটা। তো যাই হোক, সেটাই ভাবছি, তোমাদেরকে আজকে বলেও দিলাম কথাটা। যারা হচ্ছে নতুন ইউটিউবার আছো, ভালো করে কাজ করো, মন দিয়ে কাজ করো, অবশ্যই সফলতা পাবে। কিন্তু না জেনে যদি ইউটিউবে আসো, আমি মনে করব যে একটা বছর তোমাদের বেকার যাবে। কারণ যেহেতু কিছু জানি না, তাহলে হচ্ছে এই জায়গায় এসে অনেক তো ভুলভাল করব, আর সেই ভুলভালের কারণেই কিন্তু আমার চ্যানেলটা হচ্ছে আমাদের অনেকটা ডাউনে চলে যায়। তো সেটাই আর কি। তো আজকে কিন্তু ভিডিও রিলেটেড সেরকম কোনো কিছুই বললাম না, সংসারের কাজগুলো শুধু করেই গেলাম। তো এই যে হাজবেন্ড হচ্ছে ফেসবুক থেকে না ফ্লিপকার্ট থেকে হচ্ছে মানে তার জন্য শু অর্ডার দিয়েছিল। দেখতেই পাচ্ছ জুতোগুলো এত ভালো আসছে, মানে কি আর বলবো, খুবই ভালো কোয়ালিটি, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এখানে হচ্ছে সংসারের কাজকর্ম সেরে নেওয়ার পর কিন্তু একটুখানি গিয়েছিলাম দোকানে। আর আজকে কিন্তু 2 দিনের ভিডিও একখানে করেই দিয়েছি, কারণ হচ্ছে প্রথম দিন ভিডিও মানে শ্যুট করছিলাম, তো ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। তো তার জন্য হচ্ছে 2 দিনের ভিডিও একখানে করেই দিচ্ছি আমি। তো এখানে হচ্ছে ঘরে কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে দোকানে গেলাম। আর আজকে হলুদ নিয়ে আসা হয়েছে, 1 সপ্তাহ প্রায় হয়ে যাচ্ছে। তবে হচ্ছে ওই যে মন এবং মেজাজ কোনোটাই ভালো নেই। তো সেই জন্য কোনো কিছুই মানে করতে ইচ্ছে করছে না, ঘরের কাজকর্ম। জানি না কেন এরকমটা হয়। আর একা সংসারে তো বলতে গেলে এই জিনিসগুলোই খুব খারাপ। যখন হচ্ছে মানে ভালো লাগবে না তখন তো কাজের চাপ বেশি বাড়ে। আর যেহেতু শীতকাল, অনেক অনেক কাজ করতেই হয়। শীতকালে আমি মনে করি কাজ বেশি হয়, কারণ হচ্ছে সবসময় গরম গরম রান্না করতে হয়, গরম গরম খেতে হয়, কাপড় চোপড় অনেক বার হয়। আর গরমের দিনে তো মনে করো সেরকমটা না, একবেলা রান্না করে 2 বেলা খাওয়া যায়, কিন্তু হচ্ছে ঠান্ডার দিনে এটা হয় না। তো সেই জন্য আমার মনে হয় যে শীতকালে কাজ একটু বেশি হয়। তো যাই হোক, এখানে হচ্ছে চিনি নিয়ে এসেছিলাম, তো চিনিটাও হচ্ছে কোটোতে তোলা হলো এবং দুধটাও ঢেলে নিয়েছি। আর এখন হচ্ছে মুসুর ডাল নিয়ে আসা হয়েছিল, তো ডালটা হচ্ছে কোটোতে তোলা হয়নি, তো তাই হচ্ছে এই যে এখন আর কি ঢেলেও নিচ্ছি আমি। তো আজকে হচ্ছে ভাবছিলাম যে কি রান্না করব। তারপর হচ্ছে হাজবেন্ড বাসায় আসলো, আসার পর হচ্ছে বলল যে মাছ দিয়ে আজকে হচ্ছে লাউ রান্না করবে, কারণ লাউ নিয়ে আসা হয়েছিল মাছ দিয়েই খাওয়ার জন্য। আর আমারও না বেশ ভালো লাগে, তবে হচ্ছে আমার মায়ের হাতের লাউ দিয়ে মাছ রান্না অনেক বেশি ভালো হয়, ভালো লাগে খেতে। তবে আমি ওরকম করে পারি না, জানি না কেন আমার ওরকমটা হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে এখন ওইদিকে খরচাগুলো গুছিয়ে নিলাম, নেওয়ার পর আর কি এখন রান্নাটাও করব। সেই জন্য হাজবেন্ডকে বললাম একটুখানি ভিডিও করে দাও, কারণ এখন তো ঠিকঠাকভাবে ভিডিও দেওয়াও হচ্ছে না। আর আমি দেখো লাউটা উল্টো দিকে কাটছিলাম, তো হাজবেন্ড হচ্ছে বলছে ওইভাবে কাটা যায় না, এভাবে কাটো। তখনই হচ্ছে এভাবে কাটছিলাম আমি, হচ্ছে এই বিষয়গুলোতে একটু বলতে গেলে কাঁচা
এখন পর্যন্ত সেই জিনিসগুলো আমি জানি না। তো বলতে গেলে বেশিরভাগই তরকারি সে কেটে দেয় বাসায় থাকলে, আমি অতটা একটা কাটি না, সে কেটে দেয়। মাছ মাংস নিয়ে আসলেও সে কিন্তু ধুয়ে দেয়। যাই হোক, এখানে হচ্ছে এখন তরকারি কেটে নেব। তরকারি বলতে গেলে লাউ কেটে নেব, নিয়ে হচ্ছে মাছ, রুই মাছ নিয়ে আসা হয়েছে, রুই মাছ দিয়ে রান্না করব। আর যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো সেই জন্য কিন্তু বলতে পারলাম যে অনেক ভালো হয়েছে খেতে। তো এইদিকে হচ্ছে কিন্তু আমি অফ ক্যামেরায় প্রায় মাছটা ভেজেই নিয়েছি, আর একটুখানি ছিল, তো সেটাও ভেজে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে মশলা দিয়েছি, যা যা মশলা লাগে দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে লাউটা দিয়ে দিলাম, আর লাউটা এখন হচ্ছে ভালো করে আর কি কষিয়ে নেব। তো লাউয়ের মধ্যে নাকি টমেটো দেওয়া যায় না, আমি তো টমেটো ছাড়া বাঁচিই না বলতে গেলে। শীতের দিন আমার টমেটো ধনিয়া পাতা যেন অনেক বেশি পছন্দের একটা খাবার। যে কোনো জিনিসের মধ্যে টমেটো এবং ধনিয়া পাতা দিলে আমার বেশ ভালো লাগে। তো এই যে দিয়েছি এখানে, আর এখন হচ্ছে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি ভাবছিলাম যে হলুদ হয়তো বা কম হবে, তো একটুখানি হলুদ দিলাম, তারপর দেখলাম যে অনেকটা বেশি কালার এসেছে। তো এখানে হচ্ছে দিয়ে কিন্তু ভালো করে আবারও কষিয়ে টষিয়ে নিয়ে তারপর একটুখানি ঝোলের জন্য পানি দিয়েছি। দেওয়ার পর হচ্ছে এক এক করে ভেজে রাখা যে মাছগুলো রেখেছি, তো মাছগুলো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কিন্তু বলতে গেলে লাউ হচ্ছে মাছের মাথা দিয়েই বেশি ভালো লাগে, তবে হাজব্যান্ড যেহেতু মাছ নিয়ে এসেছে তো সেজন্য মাছটাও দিয়ে দিলাম। তবে হচ্ছে খেতে কিন্তু মন্দ হয়নি, বেশ ভালোই হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে। আর তো হাজব্যান্ড কিন্তু 1 জানুয়ারিতে আমাকে একটা গিফট দিয়েছে, নূপুর। তো সেটা হচ্ছে সংসার খরচ থেকে একটু একটু টাকা জমিয়েই কিন্তু নেওয়া হয়েছে। তোমরাও চাইলে কিন্তু এরকম করে করতে পারো।